ঐতিহাসিক কথোপকথন। আবু তালিব বললেন, আমার প্রিয় পুত্র, তুমি দেখো, আজ তোমার গোত্রের সকল মহান নেতা তোমার বাড়িতে এসেছে। তারা তোমার কাছ থেকে শুধু এটুকুই চায় যেন তুমি তাদের দেবতাদের অপমান করা এবং তুচ্ছ জ্ঞান করা বন্ধ করো। তারা প্রস্তুত তোমাকে স্বাধীনভাবে যার ইচ্ছা উপাসনা করার অনুমতি দিতে, তাতে তাদের কোনো আপত্তি নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, চাচা, আমি কি তাদের এর চেয়েও ভালো কিছু বলবো? সকল নেতা মুখ ফিরিয়ে তার দিকে তাকালেন। তাদের মনে কৌতূহল, না জানি মুহাম্মদ এবার কি বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য চালিয়ে গেলেন, আমি যা বলতে যাচ্ছি, যদি তোমরা আমার এই কথা মেনে নাও, তাহলে কেবল আরব নয়, বরং সমগ্র অনারব জাতিগণও তোমাদের সামনে মাথা নত করবে। তখন উমর ইবনে হিশাম তীব্রভাবে দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ, তুমি কথা না পিছিয়ে যা বলতে চাও তা স্পষ্ট করে বলো। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এইমাত্র তিনি এতটুকুই বলেছিলেন, অমনি ২৫ জনের ২৫ জন নেতা রাগে দাগিয়ে গেলেন। তারা একসঙ্গে বলল, মুহাম্মদ, তুমি যা বলেছ ঠিক এই কথাটির সাথেই তো আমাদের বিরোধ। তুমি তোমার এই একটি দাবিতেই অনড়। আমরা যা ইচ্ছা বলতে প্রস্তুত। তুমি একটি কালিমা চাও, আমরা ১০টি কালিমা বলতে প্রস্তুত, কিন্তু এই কালিমাটি কখনোই সেই কালিমা হতে পারে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন, তাহলে শোনো, এই কথাটি ছাড়া যদি তোমরা সূর্য ও চন্দ্র আমার হাতে তুলে দাও, তবুও আমি তাতে পরোয়া করব না। আমি কখনোই এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর বাইরে তোমাদের কাছে কিছু চাইতে পারি না। এই কথা শোনা মাত্র আবু তালিবের সেই বাড়িতে, যা সর্দারে পরিপূর্ণ ছিল, উঠে গেল কণ্ঠস্বরের ঝড়। তারা বলতে লাগল, মুহাম্মদ, তোমার মনে অন্য কিছু আছে। তুমি আমাদের সবাইকে পিছনে ফেলে নিজের জন্য আলাদা পথ তৈরি করতে চাও। আমরা আমাদের গোত্রে এমন প্রবণতা কখনো দেখিনি। খ্রিস্টানদের মধ্যেও এই রীতি নেই। এ কেমন এক ঈশ্বর যাকে অন্য কেউ দেখতে পায় না? বুঝেছি, মুহাম্মদ, তুমি একা এই শহর শাসন করতে চাও। এই বলে ২৫ জন সর্দার রাগে নিজেদের পোশাক ঝাড়তে ঝাড়তে আবু তালিবের ঘর থেকে বেরিয়ে গেলেন। আর তখন